সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেয়েছেন, তিনিই জীবে প্রেম করেন আর তিনিই ঈশ্বর প্রাপ্ত হন। আমরা কোথায় যাচ্ছি, কার ঘরে যাচ্ছি? আমার ঘরে গোবিন্দ, আমার হৃদয়ে গোবিন্দ, আমার এই রথ, এই দেহখানা হচ্ছে রথ, আর এই রথের অধীশ্বর শ্রী গোবিন্দ। তা আমি কোথায় খুঁজতে যাচ্ছি গোবিন্দকে? আমার হৃদবদ্ধেই আছে। আমার ঘরে চাল আছে, রান্না করবো, আমি কার ঘরে চাল আনতে যাব? আমার ঘরে সুন্দর স্ত্রী আছে, আমি কার ঘরে স্ত্রী খোঁজে যাব? আমার সংসারে পরিপূর্ণ, আমি কার সংসারে হাত দিতে যাব? আমার সংসারে আমার আছে, সেইটাই আমার হয়ে যাবে। পরের সংসারে হাত দিলে সৌর্যবৃত্তি ছাড়া, অন্যায় অবৈধ ছাড়া কিছুই হয় না। তাই ভগবান গোবিন্দ বারবার একটি কথাই বলেছে, ঈশ্বর তোমার হৃদয়ে বিরাজমান, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। বেদ বলছে সর্বং খল্লিদং ব্রহ্ম, রামকৃষ্ণ বলছে যত জীব তত শিব, বিবেকানন্দ বলছে যত কোটি মানব তত কোটি ভগবান। রাম ওই একই কথা বলছে, সকল আত্মস্থ পরমাত্মা রাম। তা এমন কোন মহাপুরুষ, কোন অবতার পুরুষ নেই যে এই কথাটি বলে নাই। তাহলে সকল নর এবং নারী, সকল মানব মানবীর মধ্যে হৃদয় তিনি আছেন, আত্মা আছে, তাই পরমাত্মায় যোগ হয়। বারবার আমার গোবিন্দ ওই বারবার গীতায় বলেছে, আত্মস্থ হও অর্জুন, আত্মস্থ হও। তুমি আত্মস্থ হলে আমাকে পাবে, তুমি আত্মস্থ যদি না হও আমাকে কোনোদিন পাবে না। আমার সকল নামের মধ্যে শ্রেষ্ঠ নাম এইটি, এই নামেই আমাকে তুমি প্রাপ্ত হবে। আজকের আমরা এই দেখেন নাম যজ্ঞ করি, নাম কীর্তন করি, যজ্ঞহীন নাম যজ্ঞ করি। আরো একটি কথা, আমাদের এ পূর্বপুর আজকের 100 বছর চলে আসছে, এখানে হাত দিয়ে আর কি লাভ? আমাদের নামটি কিন্তু 16 নাম। এই যে আমরা এক নাম এক কীর্তন দিচ্ছি, এটি আমরা বলতে পারি এক নাম এক কীর্তন। আমরা 16 নাম 32 অক্ষর আমাদের পক্ষে বলা ঠিক হবে কিনা এটা আমাদের ভাবতে হবে, কিন্তু এক নাম এক কীর্তন। এবং এই নাম অজপা নামে জপতে হবে। কেহ মালায় জপে, কেহ মনে মনে জপে, কেহ কীর্তনেও জপে, আর কেউ ভাবেও জপে। কিন্তু আমি যদি মনে করি এই সকল নামেই তো গোবিন্দের গোবিন্দ, কারণের কারণ, এক গোবিন্দের স্মরণ করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই তো পাওয়া যায়। এক ভজে সব পায়, বহু ভজলে সব যায়। তা আমি কি ভজবো? আমি গোবিন্দ ভজবো। গোবিন্দ কারণের কারণ, অনাদির আদি। তার অনাদির আদি যদি গোবিন্দ হয়, আর কারণের কারণ যদি গোবিন্দ হয়, আর তোমার পৃথিবীতে কিছু প্রয়োজন নাই। রাধা শব্দটি হচ্ছে আধ শব্দ। রাধা শব্দের অর্থ হচ্ছে উপাসনা করেন যিনি, তিনি রাধা। যিনি চাইতেছেন তিনি রাধা, যিনি পাবেন তিনি রাধা, যিনি প্রার্থনা করেন তিনি রাধা, যিনি পাওয়ার উপযোগী তিনি রাধা। তা আমি কি চাই? আমি চাই ঈশ্বরকে, আমি চাই গোবিন্দকে। আমি কি চাই? সুখ চাই না, দুঃখ চাই না, গোবিন্দ চাই। আমি ধন চাই না, সম্পদ চাই না, গোবিন্দ চাই। চাইতেছে কে? চাইতেছি গোবিন্দকে। চাওয়া যার মাধ্যমে হচ্ছে তিনি হচ্ছেন রাধা। তা পৃথিবীতে যত প্রকার মানব আছে সবাই তো তিনি ঈশ্বরকে চায়, রামকে চায়, কৃষ্ণকে চায়, গোবিন্দকে চায়। অন্যান্য ধর্মের বেলাও সবাই তার তার ইষ্ট দেবতা, ইষ্ট নাম চায়। তাহলে প্রত্যেকটি মানুষ রাধা। এই পৃথিবীও তো
চায় একজনকে। সূর্য পৃথিবীকে কেন্দ্র, সূর্যকে কেন্দ্র করিয়া পৃথিবী ঘোরে, এই পৃথিবীও তো চায় সূর্যকে, হে প্রজাপতি তুমি আমাকে ধরিয়া রাখো। এই যার 9টি গ্রহ সূর্যকে কেন্দ্র করিয়া ঘোরে, তাহলে প্রতিটি গ্রহ সূর্যকে চায়। তাহলে ঘরের মধ্যেও সংসারে জ্যেষ্ঠ পিতাকে সমস্ত লোকেই চায়, বাবা টাকা দাও, পয়সা দাও, এটা দাও, সেটা দাও, সবাই কিন্তু চাইতেছে। তাহলে পৃথিবীতে আমি ঈশ্বর চাইতেছি, গোবিন্দ চাইতেছি, পরমেশ্বর চাইতেছি, রাম চাইতেছি, শ্যামকে চাইতেছি। এই যে চাইতেছি যারা, এটাকে বলা হয় আরাধনা। এই হচ্ছে রাধা। রাধা বাদে রাধা ব্যতীত আরাধনা হয় না। এখন সেটা আমাদের ভাবতে হবে, এই রাধা কে। আরেকটি ভাবতে হবে যে পাণ্ডবগণ যুদ্ধ হয়েছে মহাভারত, আর যে কুরুর দল যুদ্ধ হয়েছে মহাভারত, সেটা কতখানি যথাযথ আমাদের বিবেচনা করতে হবে। এবং ভগবান কৃষ্ণ গীতায় যে যুদ্ধের কথা বলা হয়েছে, সেটা কি কুরুক্ষেত্রের যুদ্ধ, না দেহক্ষেত্রের যুদ্ধ? দেহক্ষেত্রের যুদ্ধের সাথেই তিনি সব কিছু মিলিয়ে এই কথাটি বলেছেন। ওটা হচ্ছে রূপক যুদ্ধ, আর এই দেহরথের মধ্যে কুরু পাণ্ডবের যুদ্ধটাই হচ্ছে মূল গীতার মূল বিষয়ের যুদ্ধ। তাহলে আমাদের সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে রাধা পৃথিবীর সকলে যাহারা চাইতেছি, যাহারা পাওয়ার জন্য প্রার্থনা করতেছি, যাহারা উপাসনা করতেছি, যারা ধ্যান করতেছি, ধারণা করতেছি, প্রাণায়াম করতেছি, সব কিছু যারা করতেছি, তারা চাইতেছি কি চাই? শান্তি চাই না, বন্ধন চাই না, সুখ চাই, শান্তি চাই, মুক্তি চাই, গোবিন্দ চাই, ঈশ্বর চাই, রাম চাই, শ্যাম চাই। অর্থাৎ যে যার উপাসনা করে সে তাই পাওয়ার জন্য সে প্রার্থনা, সে উপাসনা করতেছে। তাহলে বলুন রাধা কে না পৃথিবীতে? আর শ্রীকৃষ্ণ গোবিন্দ কারণের কারণ। তিনি কোথায় নাই, কার মধ্যে নাই? তিনি নিজে বলেছেন, আমি সর্বভূতনাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমি সর্বভূতে সব জায়গায় আছি এবং হৃদয়ও আছি। তা বলেন এই তো রাধা কৃষ্ণের যুগল মিলন কেন্দ্র এই দেহ পটে। তাহলে এই 84 করোড় বৃন্দাবন, মানুষ পাও হইতে মাথা পর্যন্ত 84 আঙ্গুল লম্বা আর 84 আঙ্গুল প্রস্থ। মানুষ যতটুকু দৈর্ঘ্য ততটুকু প্রস্থ। পট মেপে আঙ্গুল দেখেন, 84 আঙ্গুলে হয় যার যার হাতের 3.5 হাত, এভাবে 3.5 হাত, এভাবে 3.5 হাত। পট মেপে দেখেন 84 আঙ্গুল, এক আঙ্গুল এক ক্রোশ। এই 84 ক্রোশ বৃন্দাবন, এই দেহ বৃন্দাবন, এই রথ, এই রথের সারথি শ্রী গোবিন্দ। এই রথেই আছে পাণ্ডবগণ, এই রথেই আছে কুরুর দল। আর এই রথে অহরহ যুদ্ধ হচ্ছে, অহরহ কুরু পাণ্ডবের যুদ্ধ হচ্ছে, প্রতি পলে পলে ক্ষণে ক্ষণে যুদ্ধ হচ্ছে। তাই শ্লোকে বলা হয়েছে যুগে যুগে সম্ভব আমি। যুগে যুগে মানে ক্ষণে ক্ষণে ক্ষণে। 12 বছরে এক যুগ ভর আমি আসবো, 4,32,000 বছর পর এক যুগ হবে, তখন আমি আসবো, তা নয়। তাই যদি হতো তাহলে সত্যযুগে শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কে আসবে? শ্রীকৃষ্ণ আসবে। তিনি আসেন নাই। তারপরে হচ্ছে বলরাম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নন। শ্রীহরি, রাম, বলরাম। কলিতে কল্কি অবতার।
এই লেহা মহাভারতের বিদায় লগ্নে শেষে তাও অশ্বপৃষ্ঠে তরবারি অসি সহ আসবে কল্কি মহারাজ। কিন্তু অবতার হয়েছে কতটি? 10টা। প্রথম অবতার মৎস্য, দ্বিতীয় অবতার কচ্ছপ, তৃতীয় অবতার বরাহ, চতুর্থ অবতার নৃসিংহ, পঞ্চম অবতার বামন, পরের অবতার পরশুরাম, পরের অবতার রামচন্দ্র। রামচন্দ্র অবতারের লগে একটি শব্দ শোনেন, লক্ষণ অবতার, ভরত অবতার, শত্রুঘ্ন অবতার। স্বয়ং ভগবান রামচন্দ্র 8 আনা অবতার, লক্ষণ 4 আনা, আর ভরত 2 আনা, শত্রুঘ্ন 2 আনা। এই 2 আনা 2 আনা 4 আনা, আর লক্ষণ 4 আনা 8 আনা, আর রাম 8 আনাই হলো 16 আনা। 4 জনে মিলে এক অবতার। এরপর হচ্ছে বলরাম, এরপর আর কোনো অবতার নাই। আর অবতার আসবে কল্কি। এখন অবতার 9টি হয়ে গেছে। আরেকটি অবতারের নাম আমি বলতে পারি নাই, সেটি হচ্ছে বুদ্ধদেব। আমার সনাতন ধর্মের অবতারেরা তো আমার ধর্মে থাকবে। কথা ভালো করে খেয়াল করবেন। আজকের আর তো আর ভাবেও চলে না বিবাদ, ভাবে ভগবান পাওয়া যায় না, আর ভাবে যুদ্ধ করা যায় না। ভগবানকে পেতে হলো ভাবেরও প্রয়োজন, জ্ঞানেরও প্রয়োজন। আমার দলের মধ্যের মানুষ, আমার সনাতন ধর্মের অবতার বুদ্ধদেব, উনি আলাদা ধর্ম প্রচার করেছেন। উনি কোন ধর্মের অবতার? তার বড় আমরা ক্ষমাক্কা ওনারে আমাদের ধর্মের অবতার বলি। যে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, তারপর বলরাম, এরপর কল্কি। আর কারা? আর তো অবতার নাই। মহাভারতীয় অবতারের কথা লেখে নাই, রামায়ণেও লেখে নাই, 18 পুরাণের মধ্যে কোথাও এই 10 অবতারের বাইরে কোনো অবতার লেখেন নাই। এখনো কল্কি অবতার ঢের বাকি। 4,32,000 বছর কল্কির আয়ুষ্কাল। সে আসবে কবে ভগবান এই জানেন, আর মহান সৃষ্টিকর্তাই জানেন যে কল্কি মহাদেব কবে আসবে। ইতিমধ্যে আমার সমাজে অসংখ্য অবতারের আবির্ভাবের ঘোষণা হয়।